ভাইয়া মিডিয়ার বাহিরেও অনেক সংসার ভাঙে। ঘুরে ফিরে আপনারা ভাবেন মিডিয়াতেই মানুষ ক্রিয়া করে, মিডিয়াতেই সংসার টিকে না, মিডিয়াতেই সুগার ড্যাডি থাকে, মিডিয়াতেই গিভ এন্ড টেক হয়। আপনাদের এটা ভুল ধারণা, মিডিয়ার বাহিরেও অ্যাভেলেবেল হয় ভাইয়া। আমার সাথে পার্টনার হিসেবে আমি অবশ্যই চাবো আমার জীবনসঙ্গী থাকুক। আমি যার পার্টনার হব আমি তাকেই সব কিছুর পার্টনার হিসেবে চাবো। আলহামদুলিল্লাহ আমার জীবনসঙ্গী কে হবে আমি জানি, আমি তাকে সিলেক্ট করে রেখেছি আমার জন্য। এখন বাকিটা আল্লাহর ইচ্ছা। হ্যাঁ, আমার ভালোবাসার মানুষ আছে, আমি তাকে অনেক ভালোবাসি ইনশাল্লাহ। ইয়েস, আল্লাহ যদি সব কিছু ঠিক রাখে আমি ওনাকে নিয়ে আমার পুরা জীবন, আমার বিজনেস, আমার সব কিছু আমি ওকে নিয়েই পাড়ি দিতে চাই। কী করেন এগুলো এত কিছু তো বলা যাবে না। যখন বিয়ে হবে, অনুষ্ঠান হবে, সবাই দেখবেন, তখন জানবেন, ওটা তো সিক্রেট। হ্যাঁ, আমার তো মনে হয় যে সিসিএল প্রত্যেকটা দেশে হওয়া উচিত। আমাদের দেশ থেকে যে উইনার হবে তাদেরকে ইন্ডিয়ার সাথে, পাকিস্তানের সাথে বা অন্যান্য দেশের সাথে কম্পিট করা উচিত, আমি এটা মনে করি। আমি চেষ্টা করব, আমি যেহেতু খেলাটা এনজয় করি, আমি চেষ্টা করব এখন মাঠের বাহিরেও নিজের জন্য হলেও মাঝে মাঝে খেলতে। না, এটা তো একটা ফান, আমি তো এটা প্রফেশনালি নিব না, এটা এন্টারটেনমেন্টের জন্য আমি এটা করবো। সো বিকালবেলা মানুষ জিম করে না, জিমের বদলে আমি খেলবো, ওটা তো আমি মনে করি জিমের থেকে বেটার অপশন এটা। ভাইয়া আমার প্রফেশন যেহেতু আমি একটা মডেল, সো আমার প্রফেশন আমি অবশ্যই অনেক ভালোবাসি। ভালো না বাসলে তো আমি এত বছর থাকতাম না। সো খেলাটা হচ্ছে এন্টারটেনমেন্ট, এটা আমার হ্যাপিনেস। মডেলিংটা হচ্ছে আমার কাজ, বাট ওই কাজটা করেও আমি হ্যাপি ফিল করি না। ভাই আমার সিনেমা জগতে পা রাখার কোনো ইচ্ছা নেই। আমি মনে করি আমি অতটুকু, মানে আমার সিনেমার জন্য যে অ্যাক্টিং স্কিলটা দরকার সেটা আমার এখন নেই। আর এটার জন্য আমার যে প্রিপারেশন নেওয়া লাগবে, ওই প্রিপারেশন নেওয়ার কোনো মন মানসিকতাও আমার নেই। সো আমার কোনো প্ল্যান নাই আর কি অভিনয় বা বড় পর্দা ছোট পর্দায় কাজ করার। আমার স্বপ্ন নেই ভাইয়া, আলহামদুলিল্লাহ, বিকজ আই ওয়ান্ট টু বি আ বিজনেস উইমেন। সো আমার ইচ্ছা আছে যে আমি আগামী 5 বছর পর নিজের কোনো বিজনেস থাকবে আমার, আমি বলবো যে হ্যাঁ আমি এটা ওন করি, আমি কোনো নায়কের সাথে সিনেমা করি না। কেন জানি আমার না ফুড বিজনেসটা খুব ভালো লাগে, আমার কুকিং খুবই পছন্দ। সো আমার কেন জানি রেস্টুরেন্ট আমার খুব ভালো লাগে। আমার প্ল্যান আছে আমি আমার নিজের একটা রেস্টুরেন্ট দিব। আর পাশাপাশি যদি বলেন, আমার ল্যান্ড বিজনেস অনেক ভালো লাগে। ল্যান্ড বিজনেস, তারপর হচ্ছে আপনার ফ্লাইট বিজনেস, এই টাইপের, মানে রিয়েল এস্টেটটা আমাকে অনেক টানে। মানুষ তার পার্টনারের কথা স্বীকার করতে চায় না, কারণ তাদের কনফিউশন থাকে যে আদৌ কি বিয়ে হবে, আদৌ কি আমার লাইফ পার্টনার হবে, কোনো সিওরিটি থাকে না, তাই না? সো এই জন্য মানুষ না আগে রিভিল করে না, আগে বিয়ে শাদী হয় দেন বলে। বাট আমি আসলে আমি তো বলি না যে আমার বিয়ে হয়েছে কিনা বা বিয়ে হবে কিনা, এগুলো কিছু বলি না। আমি জাস্ট বলছি যে হ্যাঁ আমার ভালোবাসার মানুষ আছে, আর আমি তাকে নিয়ে কনফিডেন্ট যে সেই আমার লাইফের লাস্ট পার্সন হবে। কিছু তো কমবেই, স্বাভাবিক না? অনেক ছেলে প্ল্যান করে যে না ঠিক আছে মেয়েটাকে ডেট করা যায়, যখন যে দেখবে যে না সে তো অলরেডি বুকড, তখন তো তারা ট্রাই করে না। সো এমনিতেই কমে যায়। ছেঁকা খায় না, তাহলে চিন্তা করে কি যে না এটা আমার লস প্রজেক্ট, এখানে টাইম দিয়ে লাভ নেই। না, বাট আমি আশাবাদী যে এখন ভালো হবে। এখন আমি আশাবাদী যে এখন ভালো হবে, আমাদের আগামী দিন ভালো হবে রাজনীতির দিক দিয়ে। ইয়েস, কিভাবে বুঝলেন ভালো হবে? আমি আশাবাদী ভাইয়া, বুঝি না, আমি আশাবাদী। হ্যাঁ, যদি তারিক জি আসে, জয় আসে, যেই আসুক, ইয়াং যদি কোনো মানে মন্ত্রী আসে আমাদের দুনিয়াতে, মানে আমাদের বাংলাদেশে, তাহলে আই গেস ওরা আমাদের জেনজি যে কমিউনিটি এটাকে প্রমোট করবে, আমাদের মানে তারা বাংলাদেশটাকে একটা স্ট্যান্ডার্ড পর্যায়ে নিয়ে যাবে, এটা আমি আশা করি। অ্যাটলিস্ট কোনো মহিলা নেত্রী আমি চাই না, একটা পুরুষ নেতা আসুক, সুন্দরভাবে সুষ্ঠুভাবে আমাদের জন্য কিছু করুক, আমাদের জন্য না বাংলাদেশের জন্য কিছু করুক, বাংলাদেশটাকে একটা ভালো পর্যায়ে নিয়ে যাক, যেটা বিশ্বের মাটিতে বসে আমরা বলতে পারি যে না আমরা বাংলাদেশি, আমরা গর্বিত। এটা তো ক্যামেরার সামনে বলা যাবে না। না ভাইয়া, বলা যাবে না, অনেক বড় সিক্রেট। আপনি যেহেতু একজন নারী হিসেবে আপনি নারী প্রধানমন্ত্রী চান নাকি? কারণ নারী প্রধানমন্ত্রী তো বিগত 20 বছর মেবি আমরা পাচ্ছি, আর চাই না। কেউ কিছু করে ফেলতে পারে নাই। হ্যাঁ, অনেক উন্নয়ন করে গেছে নাকি? এটা হচ্ছে তো চোখের ধোঁকা, এর থেকে আরো 10 গুণ বেশি হতে পারতো। সাময়িক ছোটোখাটো জিনিস, আমরা বাঙালিরা অনেক ইমোশনাল আছি, ছোটোখাটো জিনিস নিয়ে আমরা খুশি হয়ে যাই। ভাই আরও অনেক কিছু হতে পারতো। থাইল্যান্ড কি বলেন, আমাদের থেকে আমি মনে করি থাইল্যান্ড থেকে অনেক বেশি রাষ্ট্রীয় সম্পদ আমাদের বাংলাদেশে ইনাফ আছে, আমরা কাজে লাগাতে পারি না। সেন্ট মার্টিনটাকে আমরা আরও বেশি ইউটিলাইজ করতে পারতাম, তাই না? তো বাংলাদেশটাকে আমরা চাইলে অনেক দিক দিয়ে ইউটিলাইজ করতে পারি। একটা সুষ্ঠু একটা নেতা দরকার আমাদের।